এই মুহূর্তের বড় আপডেটের দিকে নজর রাখবো। অভিশপ্ত যে বিমান দুর্ঘটনা, যেখানে কান্নার রোল, যেখানে মৃত্যু মিছিল, ঠিক সেখানেই উঠে আসছে আশার আলো। বেঁচে আছেন একাই এক যুবক। এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে একজন যুবক, সে একাই বেঁচে আছেন অসমর্থিত সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। যদিও আরো একটি বিষয় স্পষ্ট করে রাখি আপনাদের, যে সরকারি সূত্রে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি স্পষ্টভাবে। অসমর্থিত সূত্রে যে খবর আমরা পাচ্ছি তাতে করে একজন বেঁচে আছেন, এই সেই যুবক হাসপাতালের বেডে এখন শুয়ে আছে। তার কেমন অবস্থা, কিন্তু কি বলেছেন সেই সময়টাতে বেডে শুয়ে কি বলেছে, শরীরে একাধিক জায়গায় তাই ক্ষত, গভীরভাবে ক্ষত লক্ষ্য করা গেছে সেই যুবকের দেহে, কিন্তু হাসপাতালের বেডে শুয়ে কি জানিয়েছে সেই যুবক, সেটা অবশ্য প্রশ্নচিহ্ন। যাবো বিস্তারিত এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, একটু একটু করে যেন আশার আলো সেই যুবকের এই মুহূর্তে বেঁচে থাকা, কি বলেছে সেই যুবক, কি জানতে পারছো? দুপুর 1:30টার কিছুটা পরেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ার পরপরই 9 মিনিটের মাথায় বিমানবন্দর সংলগ্ন বিজে মেডিকেল কলেজের হোস্টেলের মেসের ওপর বিমানটি ভেঙে পড়ে। এরপরে যেটা জানা যায় যে 242 জন যাত্রী ছিল ওই বিমানে, এবং ওই বিমানের যাত্রীরা সবাই মারা গেছেন। পাশাপাশি যে মেডিকেল কলেজের হোস্টেলের মেসের ওপর বিমানটি ভেঙে পড়েছে, সেই বিমান ভেঙে পড়ার পরে মেডিকেল কলেজ হোস্টেলের অনেক ডাক্তারও তাদেরও মৃত্যু হয়ে গেছে। সরকারিভাবে মৃতের সংখ্যা সম্বন্ধে সঠিকভাবে কিছু না জানানো হলেও বেসরকারি সূত্রে জানা যায় যে 300 জনের বেশি মৃত্যু হয়েছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায়। আশঙ্কা করা হচ্ছে যে বিমানের সব যাত্রী মৃত। চারিদিকে যখন হাহাকার চলছে, আত্মীয় স্বজনের খোঁজে যখন বিভিন্ন যাত্রীর বাড়ির লোকজন হাসপাতালগুলির সামনে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে, সেই সময় অদ্ভুত একটি তথ্য জানা যায় যে আহমেদাবাদের আসারওয়া সিভিল হাসপাতালের জেনারেল বেডে ভর্তি রয়েছেন এক যুবক, যিনি দাবি করছেন যে তিনি ওই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে ছিলেন এবং তিনি এই বিমান দুর্ঘটনার ফলে বেঁচে গেছেন। জানা গেছে যে বছর 40-এর ওই যুবকের নাম বিঘ্নেশ কুমার রমেশ। তিনি ওই বিমানে লন্ডন যাচ্ছিলেন। বর্তমানে তার শরীরে একাধিক ক্ষত রয়েছে। তার যা বক্তব্য যে তিনি জ্ঞান ফিরে দেখেন যে চারিদিকে শুধু দেহ ছিটিয়ে রয়েছে, চারিদিকে হাহাকার চলছে। এই দেখে তিনি ভয় পেয়ে দৌড়ে চলে যান। তারপরেই তাকে নিয়ে গিয়ে উদ্ধারকারী দলের লোকেরা স্থানীয় আশারোয়ার হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো জানিয়েছেন যে গত প্রায় 20 বছর ধরে তিনি লন্ডনেই বসবাস করছিলেন। সেখানে তার পুত্র ও স্ত্রী রয়েছে। তিনি জানান যে তিনি কিছুদিন আগে ভারতে এসেছিলেন এবং তার ভাই তার সাথে লন্ডনে আবার যাচ্ছিল এই বিমানে করে, কিন্তু তিনি নিজে বেঁচে গেলেও তিনি তার ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছেন না। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে যখন বিমানটি ভেঙে পড়ছে সেই মুহূর্তে তিনি কি অনুভব করছিলেন, তখন তিনি বলেন যে আমরা বিমানে যখন টেক অফ করছিল তখন কিছুই বুঝতে পারিনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রবল গোত্তা মারে বিমানটি এবং তারপরেই আছড়ে পড়ে। তারপরেই প্রবল বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণ হওয়ার পরপরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। তারপরে যখন জ্ঞান ফেরে তখনই তিনি দেখেন যে দুর্ঘটনা ঘটে গেছে এবং চারিদিকে মানুষের মৃতদেহ ছড়িয়ে আছে। এই ব্যাপারে বিস্তারিত কিছু তাকে বলতে বাধা দিয়েছেন ডাক্তাররা। তাকে বলা হয়েছে যে এখন চিকিৎসাধীন রয়েছেন বলে এই বিষয়ে বিশেষ কিছু আলোচনা না করতে। বিস্তারিত আরো জানা যাবে সরকারিভাবে কিছু একেবারে আমাদের সরকারি সূত্রের দিকে অবশ্যই নজর রাখতেই হবে। অসংখ্য ধন্যবাদ সৌম্য তোমাকে। অবশ্যই এই যে যুবকের বেঁচে থাকা, তা যেন যারা সচেতন নাগরিকরা রয়েছে তারা যেন তাকে মিরাক্কেল বলে একটা দেখছেন, কারণ যেখানে হাজারো লক্ষ্য করা গেছে, হাজারো ব্যক্তির হাজারো মত রয়েছে, গোটা দেশের যখন নজর রয়েছে তখনই যেন মৃত্যু সংখ্যাটা এক প্রকার ঊর্ধ্বমুখী। সেই জায়গায় দাঁড়িয়ে এই যুবকের বেঁচে যাওয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু হলেও আশার আলো দেখা। যাই হোক,
সমস্ত কিছুর দিকে আমাদের নজর অবশ্যই রাখতে হয় এবং সরকারি সূত্রে কি তালিকা তুলে ধরা হয় সেটা অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।